রেস ট্র্যাকের মতো সাজানো মাঠ, গর্জে উঠছে একের পর এক ইঞ্জিন, আর তার সাথে দর্শকদের চিৎকার ধ্বনি। বগুড়ায় ইয়ামাহার আয়োজনে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী ফিল দ্য রেভ উৎসব। বগুড়ার 4 তারকা হোটেল নাচ গার্ডেন প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। দেশের 8টি জেলার বাইকাররা এখানে দেখিয়েছেন তাদের অনবদ্য স্টান দক্ষতা। সার্কেল হুইলি, 360, রোলিং স্টপি, জিমখানা, কি ছিল না এই আয়োজনে। বাইক মানে শুধু গতি নয়, নিয়ন্ত্রণই আসল দক্ষতা, এটা শিখিয়েছেন ইয়ামাহার এই আয়োজন। ইয়ামাহার সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার কাজী সাইফ বলেন, ফিল দ্য রেভ শুধু বাইকারদের উৎসব নয়, এটি নিরাপদ রাইডিং কালচার গঠনের এক আহ্বান। এখানে বেসিক্যালি আমরা ফিল দ্য রেভ করছি। ফিল দ্য রেভ আমরা থ্রু আউট দি কান্ট্রি বিভিন্ন বড় বড় জেলা শহরে করে থাকি প্রতিনিয়ত। তো সেটারই ধারাবাহিকতায় এবার আমরা বগুড়া থেকে শুরু করছি। আর এখানে করার ওয়ান অফ দি মেইন রিজন হচ্ছে আমাদের নর্থ সাইডে ইয়ামাহা কাস্টমার অনেক বেশি, সেই সাথে ইয়ামাহা বাইকাররাও অনেক বেশি। তো এখানে আসলে আমরা চাই যে বিভিন্ন জেলা শহরে গিয়ে প্রোগ্রামগুলো করলে কি হয়, অনেক বাইকাররা একসাথে আসে। আজকে যেরকম বগুড়া ছাড়াও আশেপাশের জেলা উপজেলা 4-5 উপজেলা থেকে আমাদের এখানে ওয়াইআরসির মেম্বাররা তারা এসেছে। শুধু তাই নয়, সেই সাথে আমরা এখানে যে অ্যাক্টিভিটিটা রেখেছি আসলে বাইকারদের এঙ্গেজমেন্টের জন্য এই কাজগুলো করছি। এখানে আমাদের ইয়ামাহার নিত্য নতুন যে মডেলগুলো আছে, ইয়ামাহা FZS ভার্সন 4, ইয়ামাহা FZ25, এই বাইকগুলো আমরা এখানে টেস্ট রাইডের ব্যবস্থা রেখেছি। কাস্টমার আসলে কিন্তু টাচ অ্যান্ড ফিল একটা পায় কাস্টমার। শুধু তাই নয়, সেই সাথে বাইকাররা আসলে নিরাপত্তা অনেক বেশি দরকার বাইকারদের ক্ষেত্রে। সো তাদের এই সেফটিটাকে মাথায় রেখে আমরা একটা ছোট্ট জিমখানা রাইড বলি, যেটা একটু আপনার আঁকাবাঁকা রাস্তা থাকে, সেটা দিয়ে সে আসলে কতটুকু দক্ষ রাইডার নিজেকে কিন্তু জাজ করতে পারবে। সো এই কারণে আমরা আমাদের জিমখানা রাইডও রেখেছি। এবং সেই সাথে আমাদের যে বাইকটা আছে ইয়ামাহা FZ25 250cc যে FZ বাইক আছে, সেই বাইক দিয়ে আমরা আজকে এখানে স্টান্ট পারফরমেন্সও করব। স্টান্ট পারফরমেন্সটা বেসিক্যালি এটা বোঝায় যে সেই বাইকটা আসলে ধারণ ক্ষমতাটা কতটুকু প্রেসার বা লোড সে নিতে পারে। উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী আবু মোতালেব মানিক বলেন, রোমাঞ্চের সাথে দায়িত্বও থাকতে হবে। দক্ষ রাইডারই পারে দুর্ঘটনা রুখে দিতে। আপনারা দেখবেন বাংলাদেশের যত অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। বাইক যারা আমরা রাস্তায় যারা চালাই, আসলে অনেকেই দেখা যাচ্ছে দক্ষ বাইক আমরা চালাতে পারি না, রাস্তায় বাইরে উঠে ওঠার পরে দুর্ঘটনাগুলো ঘটে। এরই ধারাবাহিকতায় যে ইয়ামাহা রাইডার্স ক্লাব প্লাস হচ্ছে ইয়ামাহা যে ফিল দ্য রেভ প্রোগ্রামটা বগুড়াতে যে করা হয়েছে, প্রত্যেকটা বাইক যে আমরা যারা চালাই, বাইক ইউজ করি, এইখানে জিমখানায় যদি টেস্ট দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে আমরা বাইক কেমন চালাইতে পারি। কারণ এইখানে টেস্ট রাইড যারা দিতে পারবে মোটামুটি বলা যাবে যে তারা রাস্তার জন্য ফিট। এইটা যদি প্রত্যেকটা আমাদের বাইকার যদি আমরা যদি এই টেস্টটা করে থাকি, তাহলে আমাদের মনে হয় যে দুর্ঘটনার রোধ থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। আর ইয়ামাহা বরাবরই এই ধরনের কালচারের সাথে অভ্যস্ত, কন্টিনিউ এটা করে থাকে। যেটা হচ্ছে আমরা শুধু বাইক বিক্রি করি না, বিক্রি করার পাশাপাশি আপনার সেল সার্ভিস শিওর করি। তারপরে একটা বাইক সঠিকভাবে রাইড করতে পারবে তার ট্রেনিং বলা যায়, এটা যে দক্ষ করে তোলা, এইটাও আমরা করে থাকি। পাশাপাশি ইয়ামাহা রাইডার্স ক্লাব সারা বাংলাদেশের উন্নয়নমূলক বা সেবামূলক অনেক কাজ করে থাকে। জিমখানা ও টেস্ট রাইড সেশনে নতুন রাইডাররা শিখেছেন ব্যালেন্সিং, ব্রেকিং আর কর্নারিং কৌশল। এছাড়াও প্রদর্শিত হয়েছে বাংলাদেশের বাজারে আসা ইয়ামাহার প্রথম 250cc মোটরসাইকেল। এমন আয়োজন তরুণদের রাস্তায় নয়, নিরাপদ মাঠে স্টান্ট শেখার অনুপ্রেরণা দেবে। নর্থ বেঙ্গলে এরকম প্রোগ্রামটা আগে খুব কম হতো। আপনি জানেন যে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ সবসময় বাইকারদের উদ্দেশ্যে এবং যারা বাইক লাভার আছেন সবার উদ্দেশ্যে সবসময় বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকে, বাইকিং রিলেটেড, বাইকিং কালচার রিলেটেড, যাতে আমাদের দেশে বাইকিং কালচারটা আর একটু গ্রো করে। পাশাপাশি অন্যান্য কান্ট্রিতে যেরকম অনেক ফেমাস বাইকার আছে, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি প্রোগ্রাম করে, নিজেরাও বাইকাররা অনেক ক্লাবের থ্রুতে প্রোগ্রাম করে। তো এই যে একটা কালচার, এই কালচারটাকে এনরিচ করার জন্যই মেনলি আমরা এই প্রোগ্রামগুলো করি, বছরের শেষের দিকে বিভিন্ন সময় করি। তো সেই প্রোগ্রামের রেশ ধরেই আসে আজকের এই প্রোগ্রামটা। অ্যাজ এ বাইকার আজকের মোমেন্ট আমার জন্য অনেক স্পেশাল। ইয়ামাহা রাইডার্স ক্লাবকে এবং ইয়ামাহাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য, যেটা আসলে বাইকার বান্ধব একটা আয়োজন। আর আমাদের বগুড়াতে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য অবশ্যই আমি ধন্যবাদ দেবো ইয়ামাহাকে। আর আমি বাইকার হিসেবে বলবো এই ধরনের আয়োজন মাঝে মধ্যে রাখা উচিত, কেননা এতে আমাদের প্র্যাকটিস হয়ে যায় এবং আমরা আসলে আমাদের বাইকিং স্কিল সম্পর্কে জানতে পারি, যেটা আসলে এটা আমাদের অনেক ক্ষেত্রেই শেখায় যে আমাদের রোড সেফটি,
আমাদের নিজের সেফটি, যে ব্যাপারগুলো আমাদের জন্য খুব ইমার্জেন্সি আছে বাইকার। আপনারা ইতোমধ্যেই জেনেছেন আসলে ইয়ামাহা এসিআই মোটর সবসময় ব্যতিক্রমধর্মী কিছু উদ্যোগ নিয়ে থাকে, যেটা বাইকারদের বাইকিং কমিউনিটির পাশাপাশি আমরা প্রতিনিয়ত যে বাইক রাইড করি এটার ক্ষেত্রে যেন হেল্প হয় বিভিন্নভাবে। এই জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ আজকে এসিআই মোটরস ইয়ামাহার থ্রোতে হচ্ছে বগুড়াতে। কারণ আজকে আমাদের এখানে ফিল দ্য রেভ ক্যাম্পেইনটি চলছে। আমরা এখানে জিমখানা প্লাস হলো আমাদের টেস্ট রাইড এবং কিছুক্ষণ পরে ইনস্ট্যান্ট শো হবে। তো আমি আজকে এখানে আমাদের বগুড়া আশপাশে যত বাইকার আছে সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ওআরসি মেম্বার থেকে শুরু করে সবাই। আমি একটা কথাই বলবো যে যারা এই বাইক ইউজ করেন অবশ্যই তারা সেফটি গিয়ারগুলো ইউজ করবেন, হেলমেট, গ্লোভস এই জিনিসগুলো ইউজ করবেন। কারণ এখান থেকে আমরা একটা মেসেজ দেওয়া যে টেস্ট রাইড করতে গেলে আপনাকে কী কী জিনিস ফলো করতে হবে সেই জিনিসটা, যেমন আমাদের এখানে টেস্ট রাইডের সময় আমরা কিন্তু নি গার্ড থেকে শুরু করে সেফটি যে ইস্যুগুলো সবগুলো ইনশিওর করছি। এছাড়াও আমরা আজকে এখানে আমাদের অ্যাপিয়ারেন্স ডিসপ্লে আছে, প্লাস হলো আমাদের লুপ ডিসপ্লে আছে। একটা মেসেজ হলো মানে বাইকারদের জন্য যে আপনারা সেফটি ইকুইপমেন্ট ইউজ করে আপনারা বাইকটা নিরাপদে চালাবেন। শেষ হয়েছে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, যেখানে অংশ নেন 5 শতাধিক বাইকার ও দর্শক। গতি নয়, নিয়ন্ত্রণী শক্তি। ফিল দ্য রেভ বগুড়ায় দিল নিরাপদ রাইডিং এর নতুন বার্তা।